আজকে আমরা একটি ন্যারেশন ইনডাইরেক্ট স্পিচ করব। ন্যারেশনটা এটা এসএসসি পরীক্ষা এসেছে 2024 সালে দুইটা বোর্ডে, রাজশাহী এবং বরিশাল বোর্ড, দুইটা বোর্ডে আসছে এই কোশ্চেনটা। তো আমরা এটা এখন ইনডাইরেক্ট স্পিচ করব। ইনডাইরেক্ট স্পিচে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, ইনডাইরেক্ট স্পিচে সব সেন্টেন্সই অ্যাসার্টিভ হয়। তো এখানে প্রথম যে সেন্টেন্সটা এটা ইন্টারোগেটিভ, এরপর এটা অ্যাসার্টিভ, তারপর এটা হচ্ছে হোয়াট অ্যান ইন্টারেস্টিং, এটা তো এক্সক্লামেটরি, তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ, প্লিজ ল্যান্ড মি দ্য বুক। তো এগুলা সবই আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করব তখন সবই হবে অ্যাসার্টিভ। তো আমাদের একটু হিন্ট দিয়ে রাখলাম, আর বাকিটা তো টেন্সের আর সেন্টেন্সের কারুকাজ। এবার দেখা যাক, এখানে আমরা একটু পড়ে নেই আগে। প্রথম হচ্ছে হোয়াট আর ইউ রিডিং, রিফাত সেড টু শিপাত। এখানে আমরা পাইলাম যে এই যে কথাটা কে বলছে, মানে কনভারসেশনটা কাদের মধ্যে সংগঠিত হচ্ছে। তো একজন হচ্ছেন রিফাত, একজন হচ্ছেন শিপাত। তো রিফাত এবং শিপাত যেহেতু দুজনেই ছেলে এবং দুজনেই এখানে থার্ড পারসন, সেই ক্ষেত্রে আমাদের হি দ্বারা কাজগুলো করতে হবে। কী কাজ করতে হবে সেটা হচ্ছে কি, আমরা তো সাধারণত প্রথম সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট অনুসারে এই ইনভার্টেড কমার ভিতরে, মানে রিপোর্টেড যে স্পিচটা, সেটার মধ্যে থাকা যে আই এবং ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনগুলোকে আমরা চেঞ্জ করি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে চেঞ্জ করে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, এখানে সবগুলা হি দ্বারা চেঞ্জ হবে। শুধুমাত্র দেখতে হবে যে প্লেসটা কোথায় আছে, যে কি প্রথম দিকে, শেষের দিকে, না পসেসিভ, সেই অনুসারে শুধুমাত্র হিকে রিপ্লেস করে দিতে হবে। মানে হি দ্বারা ওই ইয়াগুলা রিপ্লেস করতে হবে। যেমন আমি একটা দেখাই, এখানে একটা ইউ আছে, এটাকে রিপ্লেস করতে হবে। এখানে একটা আই আছে, তারপর হচ্ছে এখানে এই যে একটা আই আছে, আর এখানে আছে আওয়ার, এটা তো প্লুরাল। এই প্লুরালটাকে চেঞ্জ করার ক্ষেত্রে হি বা শির প্লুরাল হবে দে। তো দের আওয়ার যেহেতু পসেসিভ ফর্ম, দের পসেসিভ ফর্ম দ্বারা এটাকে চেঞ্জ করতে হবে। তো প্লিজ ল্যান্ড মি, এখানে একটা মি আছে, এগুলো চেঞ্জ হবে। তো আমরা এবার শুরু করে যাক। যেহেতু প্রথম সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যে এখানে কে কাকে বলছে, এই ন্যারেশনের ক্ষেত্রে এইভাবে এটা দেয়া থাকে শেষে, কিন্তু আমরা এটাকে শুরুতে আনতে হবে, এটাই নিয়ম। যেহেতু প্রশ্ন করেছিল, আমরা এই জায়গাটাতে রিফাত আক্সড শিফাত, এবার আমাদের আক্সড দিতে হবে। এবার আমাদেরকে এই অংশটা নিয়ে আসতে হবে। তো আমরা এটাকে নিয়ে আসি এখানে। তো আমরা কিভাবে এটা নিয়ে আসলাম, এটা হচ্ছে কি, যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে আর কিছু বসাতে হয় না। এই যে মাঝখানে যে জায়গাটাতে এখানে একটা কমা থাকার স্যাম্পল হিসেবে আমরা দেখাই। যেমন সেইডের পরে এখানে একটা এরকম কমা থাকে, তো এই জায়গাটাতে হবে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে এটাই হবে। কিন্তু এই আর চেঞ্জ হয়ে যাবে, আরটাকে নিতে হবে কাট করে, আমরা এই যে এখানে সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে। এবং এখন হচ্ছে কি, এই ইউটা হচ্ছে রিপাত সেট আক্সড সিপাত। যেহেতু ইউটাকে আমরা একটু দেখে নিই। মূলত এই ইউ হচ্ছে সিপাত, এগুলো সাধারণত অবজেক্টকে অনুসরণ করা হয়। তা আমি তো একটা আগে বললাম যে এগুলো সিপাত হোক আর রিপাত যেই হোক না কেন, এটা হি দ্বারা রিপ্লেস হবে। এখন আমরা দেখতে পাই এই ইউটা আসলে কি, সাবজেক্ট না অবজেক্ট। এই ইউটা মূলত সাবজেক্ট, তাহলে এটার জায়গায় হয়ে যাবে হি, মানে সিপাতের হি। আর যেহেতু যেহেতু এটা আক্সড মানে ফার্স্ট ফর্ম, তাহলে এখানে আর এর জায়গায় ওয়াজ অথবা ওয়ার থেকে একটা হবে। যেহেতু আমার সাবজেক্টটা সিঙ্গুলার থার্ড পারসন, এই জন্য হবে ওয়াজ। তো এখন হয়ে গেল শিপাত আক্সড, রিফাত আক্সড শিপাত হোয়াট হি ওয়াজ রিডিং। ও এখানে এই ডাব্লিউটা শুরু এই জন্য ছিল ক্যাপিটাল লেটার, আমরা এটাকে স্মল লেটার করে দেব। এবার আমার এই প্রথম যে সেন্টেন্সটা, এটার ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। এটাকে আমরা এখন ফুল স্টপ দেবো, এটাকে সবই অ্যাসার্টিভ করে নিতে হবে। এবার কি লিখছে, আই এম রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রিটেন বাই শেক্সপিয়ার। হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ, আই হ্যাভ কালেক্টেড ইট ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি। এখানে যে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা যে এখানে শুরু হয়েছে, আমি একটু বোঝার সাথে ইয়ে করে দিলাম, রেড মার্ক দিয়ে দিলাম। এই যে এখান থেকে শুরু হয় এটুকু পর্যন্ত এই সমস্ত কথা বলেছে কি, এই যে শিপাত।
সিফাত বলেছে। তো এখন সিফাত কিন্তু রিফাতের প্রশ্নের উত্তরে কথা বলেছে, তাহলে এই জায়গাটাতে এই জন্য হবে কি সেইড যে যেখানে আসে এখানে হবে রিপ্লাইড অথবা আনসার। আমরা এখান থেকে নেব সিফাত। অ্যাসার্টিভ সেন্টেন্সে এই জায়গাটাতে দ্যাট দিতে হয়। তো এখন হচ্ছে এই আই, আমি আগে বলেছি এগুলো দুজনই ছেলে, তো এই আই বা ইউ সবই হি দ্বারা হবে। আই যেহেতু সাবজেক্ট ফর্ম, তাহলে এই জায়গাটাতে হবে হি। আমরা ইচ্ছা করলে এই সেন্টেন্সটা এনেও দেখিয়ে দিতে পারি যে এটাতে আসলে কতটুকু কাজ আছে। তো এর মধ্যে আইটাকে আমরা তো অলরেডি রিপ্লেস করে ফেলেছি। এখন এই যে এম আছে এগুলো সবই ফার্স্ট টেন্স হবে, তো সে হির সাথে হবে এম ইজারের জায়গায় ওয়াজ ওয়ার হবে। হি ওয়াজ রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রিটেন বাই শেক্সপিয়ার। তো আমাদের এই সেন্টেন্সটার ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। এখানে আবার হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ, এটা মূলত এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ বা সরো গ্রিপ এরকম কিছু একটা লিখতে হয়। তো আমাদের এখানে যেহেতু সে একটু অবাকই হয়েছে বোঝা যায়, তো সেই ক্ষেত্রে আমরা দেবো এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা সারপ্রাইজ, যে কোনো একটা। কেউ এক্সক্লেমড হয়েছে? শিপাত। আমরা লিখে ফেললাম শিফাত অলসো এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট। এটা এক্সক্লামেটরি সেন্টেন্সের বেলা এরকম একটা লিখতে হয়। তো এবার হচ্ছে কি হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ। আমরা এটাকে একটু কপি করে নিই, এখানে দেখাবো কিভাবে চেঞ্জ হয়। এটা মূলত এক্সক্লামেটরি হলো, এটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে। তো এই শেষে যে সাবজেক্ট এবং ভাবটা আছে এটাকে আমরা শুরুতে নিয়ে যাব, এখানে কাট করে এই যে হোয়াটের আগে নিয়ে আসতে হবে এখানে। আর এই হোয়াট হবে না, হোয়াটের জায়গায় মূলত ভেরি এই জাতীয় দেওয়া যেতে পারে। তো এটা হবে মূলত এই এ বা এন থাকলে সেটার পরেই এখানে দিতে হবে। তো এখানে আমরা বেরিয়ে দেওয়ার পরে এখানে একটা জিনিস হচ্ছে কি, এর আগে যেহেতু এই ইন্টারেস্টিং আর এন ছিল কাছাকাছি, মানে মাঝখানে কোনো শব্দ ছিল না, আর আই হচ্ছে ভাওয়েল, এই জন্য এন দিতে হয়েছিল। এখন যেহেতু আমাদের এই ভেরি শব্দ দ্বারা শুরু, তাহলে ভেরি হচ্ছে কনসোনেন্ট, তাহলে এখানে আর এন দিতে হবে না, এখানে এ লিখলেই হবে। তো দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং ড্রামা। এই শিপাতের আরেকটা কথা আছে, আই হ্যাভ কালেক্টেড ইট ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি। তো যেহেতু শিপাত এর পরের সেন্টেন্সটা মূলত অ্যাসার্টিভ, তা আমি এখানে দেবো অ্যান্ড সেড। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে সেটের সাথে পরে দ্যাট দিতে হয়। এবার আমি এই সেন্টেন্সটাকে নিয়ে আসি যে শিপাত কি বলেছিল, এই যে লাইব্রেরি থেকে নিয়ে আসি, এটাকে কীভাবে আমরা চেঞ্জ করি এখানে দেখাবো। অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু শিপাত, এই জায়গাটাতে হবে হি। এটা কেন হি হলো, এটা একটু আগে আমরা দেখিয়েছি। মূলত আই সাবজেক্ট রূপ, আয়ের জায়গায় যখন হির রূপভেদ বসবে তখন সাবজেক্ট রূপই হয়ে বসবে। হির সাবজেক্ট রূপ তো হি। আর যেখানে হ্যাভ আছে, যেহেতু এটা ফার্স্ট টেন্স, এই হ্যাভটা হয়ে যাবে হ্যাড। এবার আর একটু কাজ আছে, সেটা হচ্ছে যে আওয়ার। আওয়ার হচ্ছে এই শিপাত এবং রিপাত একজন আরেকজনকে ইন্ডিকেট করে বলছে, মানে তাদের দুজনের যে স্কুলটা, যেহেতু এটা প্লুরাল, হি বা শিয়ের প্লুরাল হচ্ছে দে, আর আওয়ার হচ্ছে উই আস আওয়ার, তাহলে এখানে আওয়ার হচ্ছে 3 নাম্বারটা, উই আস আওয়ার। যেহেতু এখানে আমরা আওয়ারটাকে বাদ দিয়ে দেবো এখানে দে দ্বারা, তাহলে দে 3 নাম্বারটা দিতে হবে, দে দ্যাম দেয়ার। দেয়ার স্কুল লাইব্রেরি। এবার আমাদের এই অংশটা এই ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল।
এবার আমরা শেষের সেন্টেন্সটা দেখি। প্লিজ ল্যান্ড মি দ্য বুক সেড রিফাত। রিফাত এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে সে বলছে কি প্লিজ, এটা একটা রিকোয়েস্ট। তো রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা খুবই বিনয়ের সহিত সে অনুরোধটা করেছে আর কি। এই জন্য আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো অর্ডার, রিকোয়েস্ট অথবা অ্যাডভাইস হয়, তো এটা হবে রিকোয়েস্ট। আর রিকোয়েস্টটা করেছে রিফাত। এই যে আবার এই ন্যারেশনের ক্ষেত্রে এই অংশটা শেষে দেওয়া আছে, এই যে সেড, এই অংশটা কিন্তু এটা আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে সেডের জায়গায় রিকোয়েস্ট শব্দটা ইউজ করব। যেহেতু প্লিজ শব্দটা বলছে, আমরা একটু বিনয় প্রকাশ করলাম, আর্নেস্টলি। এবার আমাদের চলে যেতে হবে আমাদের সেন্টেন্সটা এই জায়গায়। প্লিজ আর আমরা এখানে ইয়ে করবো না, এই সেন্টেন্সটাকে আমরা নিয়ে আসবো এখানে। এবার যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ছিল, আমাদেরকে এখানে টু দিতে হবে মাঝখানে, টু দিতে হবে। আর এই যে যেখানে মি আসে, এই মি মূলত হচ্ছে রিফাত। তো রিফাত হোক আর সিফাত যেই হোক না কেন, যেহেতু সে ছেলে, এখানে মি মানে হচ্ছে আই, মি, নাম্বার টু, আইয়ের 2 নাম্বার হচ্ছে মি। তো আমরা রিফাত বা সিফাত যাকে দিয়েই করতাম, মানে এখানে তো সিফাত হবে, তো যাই হোক এই দুজনের ছেলেই এখানে হি ধরতে হবে। তার হির 2 নাম্বারটা এখানে ইউজ করতে হবে, মানে অবজেক্টিভ ফর্ম যেটা হি, হিম, তার এখানে দিতে হবে আমাদেরকে হিম। এবার আমরা এই আমাদের কাজ শেষ, আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে এই যে আমাদের এটা হচ্ছে রাজশাহী বোর্ড এবং বরিশাল বোর্ড, দুইটা বোর্ডে আসে দেখা যায় না, এটা রেড কালার না, দুইটা বোর্ডে এটা আসছে। এটা ইম্পর্টেন্টই স্টুডেন্টের কাছে, যাদের কাছে একটু টাফ মনে হয় তারা ভালো করে দেখলে ইনশাল্লাহ নেরেশনের ভীতি কেটে যাবে। তো যদি স্টুডেন্ট একটু ছোট হয় তাহলে আমার সাজেশন রইল যাতে গার্ডিয়ানও দেখে। গার্ডিয়ান দেখলে যারা অনেক দিন হয়তো পড়াশোনা থেকে একটু ডিস্টেন্স, একটু ডিটাচড আছেন, তারা একটু দেখলে তাদেরও প্রোগ্রেস হবে। আর সাথে সাথে এই যে স্টুডেন্টরা, মানে আপনার যে সন্তান যেই জায়গাটাতে ছোটোখাটো ভুল ত্রুটি করে সেখানে ধরে দিতে পারবেন। তো আজকে ক্লাস এটুকুই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।